ভারতের উগ্রবাদী হিন্দুরা, তোমরা এই ভিডিওটা পুরোপুরি দেখতে পারবে। তোমরা যা গরু নিয়ে শুরু করছো ভারতের ভিতরে, মুসলিমদের উপর যা অত্যাচার শুরু করছো, তা তোমাদের এই হিন্দু ভাইয়ের কথা শুনলে বুঝতে পারবে। যারা একটু পুরো ভিডিওটা দেখো। চেষ্টা করছো তাদের জন্য ছোট একটা টিপস। হিন্দু মুখে বললে বা জয় শ্রীরাম বললে তুমি হিন্দু হয়ে যাচ্ছ না। টপিক গরু হত্যা নিয়ে। যদি এতটাই দম থাকে নিজেদের বাড়িতে একটা করে গরু পুষে দেখাও। আমি পুষেছি, তাই আমি কথাটা বলছি। আজকে থেকে না, অলরেডি 2 মাস ধরে আমি পুষছি। তো গৌমাতার প্রতি ভালোবাসা এবং নিজের ধর্মের দিকে তাকিয়ে। আমি একজন হিন্দু, তাই হিন্দু মা ভাই বোন তোমাদের উদ্দেশ্যে আমি বলছি, আপনারা কি এরকম কোনোদিন দেখেছেন যে কোনো মুসলিম ফ্যামিলি বা মুসলিম পরিবার তারা শুয়োর পালন করছে এবং তারা সেই শুয়োর পালন করে তারা সেগুলো বিক্রি করে তাদের সংসার চলছে বা তারা তার ভিত্তিতে নিজের সংসারটাকে চালিত করেছেন? কোনোদিন দেখবেন না। যেহেতু তাদের ধর্মে সেই নির্দিষ্ট পশুটাকে বলি দেওয়া বা তার মাংস বিক্রি করার জন্য বিধিনিষেধ থাকার জন্য তারা সেই কাজ থেকে বিরত থাকে বা দূরে থাকে। তো ইসলাম ধর্মের যে প্রথম কুরবানির স্টোরিটা, সেটা আপনাদেরকে আমি অল্প করে শোনাচ্ছি, একটু শুনবেন মন দিয়ে। প্রফেট ইব্রাহিম তিনি স্বপ্ন দেখেন ওনার পুত্র ইসমাইল আল্লাহর জন্য উনি ওনার পুত্রকে উৎসর্গ করছেন। এই স্বপ্নটি তিনি সেই মুহূর্তে দেখেন। ইসমাইল কথাটা জানার পরে ইসমাইল নিজেকেই কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তারপরে প্রফেট ইব্রাহিম নিজের সন্তানকে কুরবানির জন্য প্রস্তুত করেন আল্লাহর কাছে। তারপরে ইসমাইলকে কুরবানি দেওয়ার সময় দেখেন যে ইসমাইল আর নিজের জায়গাতে নেই। সেখানে একটি ইংলিশে রাম বলে এবং আমাদের চলিত বাংলা ভাষায় সেটাকে বলা হয় ভেড়া বা মেষ বলা হয়। তো এই স্টোরিটা থেকে আমরা এটুকু বুঝতে পারছি যে তুমি যখন কুরবানি করছো সেটা তোমার প্রিয় জিনিসকে করতে হবে। তাই একই রকম ভাবে আমি আমাদের হিন্দু মা ভাই বোনেদের দাদাদের জন্য একই কথা বলতে চাই, শুধুমাত্র মাংস বিক্রির উদ্দেশ্যে গোমাতাকে পালন না করে আমরা যদি নিজেদের জীবিকাকে একটু পরিবর্তন করতে পারি এবং ভালোবেসে গোমাতাকে লালন পালন করি এবং শ্রদ্ধার সাথে তাকে যদি আমরা লালন পালন করতে পারি, যেমন আমরা গোমাতার থেকে দুধ, ঘি, পনির, ছানা ইত্যাদি আরো অন্য অন্য ধরনের জীবিকা নির্ভর করার মতো বস্তু পেতে পারি। যেহেতু আমাদের দেশ সর্বধর্ম সমন্বয়ে সমস্ত ধরনের জাতিকে নিয়ে গড়ে উঠেছে, তাই আমাদের কর্তব্য একে অপরের ধর্মকে সম্মান জানানো। এভাবেই যদি সমাজ দাঙ্গা, খুনোখুনি, মারামারি সবকিছু থেকে যদি বিরত হতে পারে, মুক্ত হতে পারে, তাহলে আমরা সবাই ভালো থাকবো এবং এই মার দাঙ্গা কাঠ থেকে দূরে থাকবো। এটা সাধারণ মানুষ হিসাবে একটা ছোট বার্তা। আমাদের এখানে কিন্তু এই দুর্গাপুজো মুর্গাপুজো একটা ভালো জিনিস হয়। সেটা কিরকম জানো? আমরা আগ বলি দেই, চাল কুমড়ো বলি দেই। দেখো একটু কম পয়সায় কি কোনো বলি টলি হয় না? ঠাকুর কি সবসময় বড় বড় জিনিস চাইছে? এরা একটু সবাই মিলে বোঝার চেষ্টা করো, তাতে খরচাও কম হবে, সব ভালো হবে। একটু কাকিমারা ব্যবসা করার জন্য আপনারা নিয়েছেন, আপনাদেরকে আমাদের কিচ্ছু বলার নেই। কিন্তু একটা জায়গাতে খারাপ আমাদেরও লাগছে যে আপনারা টাকাটা দিয়ে কিনেছেন, কিন্তু সরকারের নিয়ম অনুসারে সরকারের কথা মেনে চলুন এবং সরকারের বিধি যেগুলো সরকার তৈরি করছে বিধিনিষেধ সেগুলোকে মেনে চলুন। এবং আমরা সরকারকে এই প্রস্তাবটাও দিতে পারি যে সরকার আমাদেরকে ট্রেনিং দিক, যাতে আমরা গোমূত্র আর গোমল দিয়ে ফার্টিলাইজার থেকে শুরু করে বিভিন্ন ধরনের সার কিভাবে তৈরি করতে পারি, বা তার গোমূত্র বা গোবর এইগুলো দিয়ে কিভাবে একটা ইন্ডাস্ট্রি তৈরি হতে পারে, সেই কাজটাকে সবার সামনে তুলে ধরুন। আমাদের পশ্চিমবঙ্গের নতুন সরকারের কাছে এই দাবিটি আমার রইল। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখে কি বুঝতে পারলেন? যাতে মুসলমানরা যেই জিনিস খাবে না তারা কখনো ওইটা পালবে না, আর হিন্দুরা তো গরু খায় না, তাহলে কেন গরু পালে? এখন যদি এই কোরবানিতে যদি মুসলমানদের কাছে যদি গরু না বিক্রি করে, তাহলে ক্ষতিকার হবে, হিন্দুদের হবে, আমাদের মুসলমানদের ক্ষতি হবে না। তো ওই ক্ষেত্রে আমরা বলবো যে মুসলমানরা হিন্দুদের কাছ থেকে কখনো গরু কিনবেন না। এই ভিডিওটা দেখে সবাইকে শেয়ার করে দেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে